আসসালামু আলাইকুম। ফ্রেশ মিল্ক প্রেজেন্টস অবাক করা মোমেন্টসে সকলকে আমন্ত্রণ। বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে সবচেয়ে অবাক করা মোমেন্ট ছিল টসের সময়টায়, টিম ডিক্লারেশনের সময়টায়। ওই সময়টায় প্রি ম্যাচ বিশ্লেষণে আমি এবং হাবিবুল বাশার সুমন ভাই ছিলাম, এবং আমরা দুইজনই এই প্রথমবারের মতো মনে হয় কোনো একটা ফর্মাল অনুষ্ঠানে ওই জায়গাটা প্রকাশ করেছি যে না, এই সিদ্ধান্তের জায়গাটা আমাদের কাছে মনোপুত হয় না। সবসময় আমরা যেটা চেষ্টা করি যে যখনই কোনো ক্যাপ্টেন, সেটা যে টিমেরই হোক, কোনো সিদ্ধান্ত নেন, আমরা চেষ্টা করি সেটার একটা জাস্টিফিকেশন দেওয়ার, যে এই কারণে হয়তো বা হতে পারে, কিন্তু এটার কোনো জাস্টিফিকেশন আমরা আসলে পাই না। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে 2015 সালে ইন্ডিয়ার এগেনস্টে 4 পেসার নিয়ে বাংলাদেশ খেলতে নেমেছিল। সেই বাংলাদেশ টিম একই কোচের আন্ডারে 2024 সালে টি-20 ম্যাচে 4 পেসার নিয়ে খেলার সাহস করতে পারে না। ওয়ানডে ক্রিকেটে কিন্তু আপনার ব্যাটিং অর্ডারটা বড় করতে হয়, কারণ ওয়ানডে ক্রিকেটে যদি এরকম ঘটে কখনো যে 35 বা 36 নম্বর ওভারে 6 বা 7 উইকেট পড়ে গেছে, তখন ব্যাটার লাগে নিচের দিকে, যারা টেনে নেবেন শেষ পর্যন্ত। কিন্তু টি-20 ক্রিকেটে আপনার যদি ওই সাহসের জায়গাটা আপনি দেখাতে না পারেন, যেহেতু আপনি জানেন যে আপনার সামর্থ্যটা 150 থেকে 160, ক্যাপ্টেন নিজেও পোস্ট ম্যাচ কনফারেন্সে বলেছেন কথাটা, যে 150 থেকে 60-এর মধ্যে হলে সেটা আমাদের জন্য ইজি গোয়িং ছিল। সো ক্যাপ্টেন যখন জানেন বা টিমটা যখন জানে যে ভাই এর বেশি আমার সামর্থ্যের জায়গা নাই, তাহলে তো আমার বোলিং স্ট্রেংথটাকে আমি শক্ত করব। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে আমি শুরু করছি 2টা স্পিনারকে দিয়ে, এবং এটা দিস ইজ দ্য ম্যাটার অফ জোক পুরোপুরি। রোহিত শর্মার এগেনস্টে আপনি স্পিনার দিয়ে শুরু করছেন। শেখ মেহেদি যদিও সামলে নিয়েছেন কিছুটা, কিন্তু এর চাই তো খারাপ অবস্থা হতে পারতো। ইন্ডিয়ার এগেনস্টে ইন্ডিয়া টিমটা যেরকম খারাপ মোমেন্টামের মধ্যে আছে তাদের ওপেনাররা, আপনার সেই সুযোগটা কাজে লাগানোর উচিত ছিল। রোহিত শর্মা এই টুর্নামেন্টে 3টা ম্যাচে বাঁহাতি পেসারের বলে আউট হয়েছেন। সৌরভ নেত্রওয়ালকার, শাহিন শাহ আফ্রিদি এবং সেই সঙ্গে ফজল হক ফারুকি, আপনি সেই সুযোগটা নিতে পারেন নাই। সো এইটা একটা কিন্তু অনেক বড় ফ্যাক্টরের জায়গা, যে আপনি শুরু থেকেই তাকে সেট করে দিয়েছেন। এবং যতক্ষণে 72 রান হয়েছে, বিরাট কোহলি আউট হয়েছেন এর মধ্যে, ততক্ষণে ইন্ডিয়া মোটামুটি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এবং ইন্ডিয়ার সাথে আপনাকে ম্যাচ জিততে হলে অতীতে যেরকম হয়েছে, আগে থেকে ম্যাচের মোমেন্টাম নিতে হবে। 2007 সাল থেকে যদি শুরু করি, আগে থেকেই বাংলাদেশ ম্যাচের মোমেন্টামটা বোলিং ইনিংসে নিতে হয়েছে। 2004 সালেও তাই ছিল। মাশরাফি বিন মুর্তজা ব্রেক থ্রু দিয়েছেন। 2015 সালে বাংলাদেশের 4টা পেস বোলার, তাসকিন, মাশরাফি ভাই, রুবেল ভাই এবং সেই সঙ্গে মোস্তাফিজ, 4জন পেস বোলার মিলে ইন্ডিয়ার এগেইনস্টে খেলেছেন। এখন ওই সাহসটা আমরা দেখাতে পারি না, বা ওই সাহসটা দেখাতে চাই না। আমি জানি না এটা কেন। আপনাদের দৃষ্টিতে অবশ্যই অবাক করা মোমেন্ট কোনগুলো আছে, এই আমি যে বিষয়টা বললাম সেটা ছাড়া, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, এবং আপনাদের মধ্য থেকে 10 জন ভাগ্যবান বিজয়ী অবশ্যই ফ্রেশ মিল্কের তরফ থেকে উপহার সামগ্রী পাবেন। তবে একটা কথা তো অবশ্যই বলতে হবে, তা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে আর একটা ম্যাচই আছে, এবং সেটা জিতলে পরে সেটা মন্দের ভালো, কিন্তু এই বিশ্বকাপে ওই ইন্টেন্টটা যদি দেখা যেত, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা ডেফিনেটলি টাফ প্রতিপক্ষ ছিল, কিন্তু ইন্টেন্টটা দেখা গেলেও কিন্তু একটা ব্যাপার থাকতো যে দেশের মানুষ হয়তো বা খুশি থাকতো। সো আফগানিস্তানের সঙ্গে ম্যাচ হারলে ওই ব্যর্থতার 16 কলাটা পূর্ণ হবে, সেটা না হোক সেটা চাই, অবশ্যই প্রত্যাশা করি। এবং যদি বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে জিতে যায়, 28% মিল্ক ফ্যাট সমৃদ্ধ ফ্রেশ মিল্কের তৈরি যে কোনো ডেজার্ট, ফিন্নি, পায়েস, পুডিং, যে কোনো ডেজার্ট আপনার একটা বড় অনুষঙ্গ হতে পারে। আপনি চাইলে সেলিব্রেট করতে পারেন সেই জায়গা নিয়ে, কিন্তু টু বি ভেরি অনেস্ট, এই ম্যাচটা নিয়ে তো আসলে হতাশা প্রকাশ করতেই হবে। এবং আমিও পার্সোনালি খুবই হতাশ বলতে খুবই হতাশ। ম্যাচ বিশ্লেষণ করেছি, প্রি ম্যাচ, পোস্ট ম্যাচ, এবং সেই জায়গায় আমি কোনো কারণ খুঁজে পাইনি আসলে যে তাসকিনকে বসে জাকের আলী অনেককে আসলে কেন নেওয়া হয়েছে। কারণ ইন্ডিয়ার এগেনস্টে আপনি পেস বোলার কমাবেন, ইভেন আপনি শরীফুলকে নেবেন না, এটা টু বি ভেরি অনেস্ট এটা বেশি ছিল। এবং এইটা কোন জায়গা থেকে, কোন যুক্তি থেকে শরীফুলকে নেওয়া হয় নাই, বা কোন যুক্তি থেকে পেস বোলার কমানো হয়েছে, এটা আমি জানি না। আমার যদি আগের কন্টেন্টগুলো আপনারা দেখেন, 4জন পেস বোলার নিয়ে তো আমি চেয়েছিলাম যে ওকে 4জন পেস বোলার হলে ম্যাচ বিশ্লেষণ অনুযায়ী সেক্ষেত্রে বাংলাদেশের অ্যাডভান্টেজ পাওয়ার কথা। বাট আই ডোন্ট নো ওয়াই, কেন জিনিসটা এরকম হয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।